হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই একটা সহজ রেসিপি, আমাদের সবারই পছন্দের একটা রেসিপি, আলুর চচ্চড়ি। তার জন্য হচ্ছে একটা আলু নিয়েছি, আলুটাকে হচ্ছে এরকম ভালো করে স্কিনটাকে ছাড়িয়ে নেব। এবার হচ্ছে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। আর এদিকে হচ্ছে আমি চপারের মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে একটা টমেটো, তার সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে 3টে কাঁচা লঙ্কা। এগুলোকে হচ্ছে ভালো করে চপ করে নেব চপারের মধ্যে। এবার হচ্ছে আর ফোড়নের জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা শুকনো লঙ্কা, আর তার সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে হাফ টিস্পুন হচ্ছে কালো জিরে, আর হচ্ছে 15 থেকে 20টা হচ্ছে মেথি দানার। এদিকে হচ্ছে 1 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি, তার মধ্যে ফোড়নগুলোকে দিয়েছি। ফোড়নগুলো যদি রেডি হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ডুমো করে কেটে রাখা আলুগুলো। ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এবার এর মধ্যে সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে লবণ আর হলুদ। তোমরা চাইলে কিন্তু হলুদটা নাও দিতে পারো, তাহলে হচ্ছে সাদা আলুর চচ্চড়ি হয়ে যাবে। এবার হচ্ছে এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে অ্যাড করে দিলাম হচ্ছে টমেটো কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে হচ্ছে এগুলোকে ভালো করে একটু নেড়ে নেব। এটা হচ্ছে ভালো করে নাড়া হয়ে গেলে এবার এর মধ্যে সামান্য আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে হচ্ছে ভালো করে সেদ্ধ হতে দাও। আলুটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে 1 টিস্পুন হচ্ছে চিনি। চিনিটাকে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে ফুটিয়ে নাও, একটু ড্রাই ড্রাই করে নাও, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আলুর চচ্চড়ি। আর সবাইকে বলবো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু চাইলে এর সাথে ধনেপাতাও দিতে পারো, আমি ধনেপাতা উপর থেকে দিয়ে গার্নিশ করে নিয়েছি। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।